আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। হে রাসূলগণ, রসুল বহু বচন, রাসূলের রাসূল অ থাকলে এক বচন আর রসুল বহু বচন। হে রাসূলগণ, কুলু মিন তাইয়্যিবাতি, পবিত্রতে খাদ্য গ্রহণ করুন, ওয়া'মালু সালিহান এবং ভালো কাজগুলি করুন, ইন্নী বিমা তা'মালুনা আলিম, নিশ্চয়ই আমি যা আপনারা করছেন আমি এ সম্পর্কে অবগত আছি। তো এই রাসূলদের মাধ্যমে আসলে উম্মতকেই এই কথাগুলো বলা হচ্ছে। ওয়া ইন্না হাযি উম্মাতুকুম উম্মাতুম ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। এই যে পিছনে যে নবী রসুলদের ইতিহাসগুলি বলা হলো, এইটার উপরে এই কথা বলা হচ্ছে। ইন্না হাযা উম্মাতুকুম উম্মাতুম ওয়াহিদা, নিশ্চয়ই এই তোমাদের এই দল সম্প্রদায়, উম্মাতুম ওয়াহিদা একই দল একই সম্প্রদায়, ওয়া আনা রাব্বুকুম এবং আমি তোমাদের রব, ফাত্তাকুন অতএব তোমরা আমাকে ভয় করো। অর্থাৎ পিছনে যে নবী রসুলদের ইতিহাসগুলি বলে আসা হলো, তো আল্লাহ বলছেন তোমরা একই দল একই কথা, সবাই এই লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াতই দিয়েছে, আর কোনো দাওয়াত দেয়নি। আর আমি তোমাদের এক রব, অতএব তোমরা আমাকে ভয় করো। সমস্ত নবী রাসূলদের দাওয়াত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কোন যুগে কে দায়িত্ব পালন করছেন, সেই যুগের কলেমার সাথে নবীর নাম। কোন নবী কোন যুগে কোন সময় দায়িত্ব পালন করেছেন, এই আর কিছুই না। আল্লাহ বলেন, তাহলে আল্লাহ ঘোষণা করলেন যে তোমরা এক দল, তোমাদের এক রব, আমাকে ভয় করো। কিন্তু ফাতাকাত্তাউ আমরাহুম, তারা খণ্ড বিখণ্ড করলো তাদের শরিয়াত। আমর মানে আদেশ, কাজ, শরিয়াত। তারা খণ্ড বিখণ্ড করলো তাদের শরিয়াত, বাইনাহুম নিজেদের মধ্যে, জুবুরা দলে দলে উপদলে, এবং খণ্ড খণ্ড করে বিভক্ত কি হলো, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটি দল যা কিছু আছে তাদের নিকট, ফারিহুন তাতে তারা সন্তুষ্ট। দেখেন, ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম জুবুরা, খণ্ড বিখণ্ড করেছে তাদের দিনকে তাদের মধ্যে, জুবুরা উপদলে, কুল্লু হিজবিন প্রত্যেকটি দল, বিমা লাদাইহিম যা আছে তাদের কাছে, ফারিহুন তাতে তারা সন্তুষ্ট। এখন তো একই জিনিস, হ্যাঁ, আমার দল সবচেয়ে ভালো, এর মধ্যে কোনো ভুল নেই, ওই দলের এই ভুল ওই ভুল ওই ভুল, আমি হলাম সবচেয়ে খাঁটি দল। প্রত্যেকটা দলেরই একই দাবি, কেউ নিজের ভুল স্বীকার করে না। তো এই জন্য কোরআন দেখলে হয়তো তাদের মস্তিষ্কে কিছু ঢুকতে পারত, আর কোরআন মানলে এতগুলো দলাদলি থাকার কোনো সম্ভাবনাও নাই। আপনি এই আয়াতের তর্জমা আর কি করবেন, আপনি কি তর্জমা করার, এটা সবাইকে এক কথাই তো বলতে হবে। ফাযারহুম ফি গামরাতিহিম হাত্তা হিন। আল্লাহ বলেন, হে রাসূল ছেড়ে দেন তাদেরকে তাদের এই বিভ্রান্তির মধ্যে। মানে এটা হলো বিভ্রান্তি, অর্থাৎ তারা যে বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রত্যেক দল নিজেকে বিশুদ্ধ বলে, নিজে ওই দলের উপরে খুশি, এটা তাদের বিভ্রান্তি। এই জন্য আল্লাহ বলেন ফাযারহুম ফি গামরাতিহিম, ছেড়ে দেন তাদেরকে তাদের বিভ্রান্তির মধ্যে, হাত্তাহীন কিছুকাল, এরপরেই তারা সবাই আমার কাছে হাজির হবে। আল্লাহ বলেন আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মাল ওয়া বানিন,
তারা কি ধারণা করে যে নিশ্চয়ই আমি বাড়িয়ে দিয়েছি তাদেরকে মাল এবং আওলাদ, মাল আর বানুন মানে আওলাদ। আয়া সাবুনা, তারা কি ধারণা করে, আন্নামা নিশ্চয়ই, নুমিদ্দুহুম বাড়িয়ে দিয়েছি আমি তাদেরকে, মেম মাল এবং বানিন, মাল এবং আওলাদ। তো এইটা যে আল্লাহ মানে বাড়িয়ে দিয়েছি, এ কি নুসারি উবলমফিল খায়রাত, আমি কি তাদের জন্য কল্যাণ ত্বরান্বিত করছি? এই যে মাল আওলাদ বাড়িয়ে দিচ্ছি, এটার অর্থ এই যে আমি তাদের জন্য কল্যাণ ত্বরান্বিত করছি, দ্রুত কল্যাণ দিচ্ছি তাদেরকে। বাল্লা ইয়াশুরুন, বরং তারা খবর রাখে না। এই মাল আওলাদ বাড়িয়ে দেওয়ার কারণ হলো যে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু নেকামল থাকে। এই নেকামলগুলির প্রতিদান আল্লাহ তাদেরকে এই দুনিয়ায় দিয়েই শেষ করে দেবেন এবং হাসরের ময়দানে বিনা হিসাবে জাহান্নামী হবে। এই জন্য আল্লাহ তাআলা এই কাফেরদেরকে তাদের মানে সৎকর্মের ফলাফলটা এটা দুনিয়ায় দিয়ে দেন, যেহেতু পরকালে তারা কিছু পাবে না। এই জন্য দেখেন কাফেররা সাধারণত মুসলিমদের চাইতে ভালো অবস্থায় থাকে, এবং সূরা যুখরুফে এটা আপনারা বিস্তারিত শুনেছেন যে আল্লাহ বলেছেন সব মানুষ একই দলভুক্ত হয়ে যাবে। এই সম্ভাবনা না থাকলে আমি আল্লাহ আমার সাথে যারা কুফরি করে তাদের বাড়ি ঘর দরজা সিঁড়ি ছাদ এগুলি আমি সব স্বর্ণ দ্বারা তৈরি করে দিতাম, কিন্তু দেই না। এই জন্য তাহলে সমস্ত মানুষ হয়তো কাফের হয়ে যাবে এই লোভে। ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, নিশ্চয়ই যারা, হুম ওই তারা, নিশ্চয়ই যারা, মিন খাশিয়াতি রাব্বিহিম তাদের রবের ভয়ে, মুশফিকুন ভীত থাকে, ভীত, রবের ভয়ে ভীত, রবকে সবসময় ভয় করে। ইন্নাল্লাযীনা নিশ্চয়ই, হুম যারা, মিন খাশিয়াতি রাব্বিহিম তাদের রবের ভয়ে, মুশফিকুন ভীত, রবের ভয়ে ভীত। আল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, এবং যারা বিআয়াতি রাব্বিহিম তাদের রবের নিদর্শনগুলির প্রতি, ইউমিনুন ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে। আল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, এবং যারা তাদের রবের সাথে কোনো শরিক করে না। রবের সাথে শরিক না করা এটা কিন্তু বিরাট ব্যাপার। আল্লাহ বলছেন আমি একাই আইন করব, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, তার আদেশে তিনি কাউকে অংশীদার রাখেন না, একাই আদেশ করেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আদেশ দেওয়ার কারো অধিকার নাই আল্লাহ ছাড়া। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি তার, আদেশ তার। এই প্রকাশ্য এই সমস্ত কথাগুলি মুহকাম আয়াতে এগুলি বলার পরেও যারা নিজেরা আইন করে তাহলে তারা এটা আল্লাহর সাথে শিরক পর্যায়ের অপরাধ করে। মানে যে কাজটা আল্লাহ একা করবেন আপনারা তার সাথে আরও যোগদান করছেন যে এরাও এই কাজটা করবে, নাউযুবিল্লাহ। তো এইসব বিষয় কিন্তু খুব ভয়ঙ্কর বিষয়। এটা সমাজের মানুষেরা এটা চিন্তা ভাবনা করে না যে এই বিষয়গুলি কত ভয়ঙ্কর বিষয়। আমাদের যে পার্লামেন্টের মেম্বাররা যে আইন করে, তো একটা তো বোঝা যায় যেগুলো কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ তাতে তাদের গুনাহ হবে না, কিন্তু যেগুলো কোরআনের সাথে কন্ট্রাডিক্ট করে তার জন্য তারা শিরকের গুনাহের মধ্যে পড়বে সবাই। বলেন কি বলছে? মানে পার্লামেন্টে এটা তো আইন প্রণয়নের জায়গা, তো সেখানে যে আইনগুলো কোরআনের সাথে মিলে সেগুলো ঠিক আছে, আর যেগুলো কোরআনের সাথে মিলে না যে আইন করা হয় তাহলে তো তারা সেটা পাপের কাজ করছে, এটাই বলতে চাই। শিরকের মধ্যে পড়বে, তারা তো শিরকের মধ্যে পড়ে যাচ্ছে। যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক, অসাংঘর্ষিক পরের কথা।
সেটা তো শিরকের পর্যায়ে উঠছে এর মধ্যে বলে। কোরআনে কি আছে সেটা দেখেন, কোরআনে কি আছে সেটা দেখেন। কোরআনে আছে ওলা তালবিসুল হাক্কা বেল বাতিলে, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিলেও না। এখন আপনি বলেন, এই তো পরিষ্কার কথা। তা আপনি এখন মিলাবেন, তাহলে আপনার কি অধিকার আছে? মুখলিসিন আল্লাহউদ্দিন মানে কি? খাঁটি আনুগত্য সহকারে তুমি আল্লাহর ইবাদত করো। এখন যদি আপনি এই খ্রিস্টানের আইন আর মুসলমানের আইন মিলেন, তাহলে এটা কী হলো? কাজেই আল্লাহ তাআলা এই সমস্ত ভেজাল চায় না। তার এমন অভাব নয় যে আপনি যদি পানি দিয়ে বেচবেন তাও লাগবে। কথা বলতে পারছেন? আল্লাহর এইটার কোনো অভাব নাই যে আপনারা আবল তাবল করলেও এখন দাও আমি খাই বা আমার লাগবে, এমন তো না। তিনি বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে কে সবচাইতে ভালো কাজ করতে পারে। তাহলে এখন কোনোভাবেই আল্লাহ তাআলা কারো সাথে মানে এটা পরিষ্কার কোরআনে, ফামান কানা ইয়ারজু লিকা রব্বিহি, যে রবের শুভ সাক্ষাৎ কামনা করে, ফালিয়ামাল আমালান সলেহা, সে যেন ভালো কাজগুলি করে, ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রব্বিহি আহাদা, এবং রবের ইবাদতে যেন কাউকে অংশীদার না করে। তাতে আপনারা যে ওটা বলেন তো অংশীদারিত্ব, এটা হবে না। আল্লাহকে মানলে সঠিকভাবে মানেন, তাছাড়া এইভাবে এই সংমিশ্রণ শুধু আল্লাহর সাথে শিরক হয়ে যাবে। তাহলে এই কথাটাই বলছে। হ্যাঁ, ঠিকই আছে। আমার তো একটু কানে শুনতে সমস্যা হয়, এই জন্য কথা কোরআনে সব পরিষ্কার। আমাদের কোনো কথার জন্য বাইরে কিছু খুঁজতে হবে না, যাই জিজ্ঞাসা করবেন কোরআনে পরিষ্কার। আপনারা বিলম্ব করে আসেন, অনেক দূর পড়া হয়ে গেল। এখন তো অনেক মসজিদই 8:30 জামাত, এটা আপনার খেয়াল করে আসবেন। এখানে আল্লাহ কি বললেন? ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, নিশ্চয়ই যারা রবের ভয়ে ভীত। আল্লাযীনা 58 নম্বর, আল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, যারা রবের নিদর্শনগুলি আয়াতগুলির প্রতি ঈমান আনে। আল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, এবং যারা রবের সাথে কোনো শিরক করে না। এই যে অংশীদারিত্ব, এটা আল্লাহ কোনোভাবে মেনে নেবেন না। কথা বলতে পারছেন? এখন আমরা যে কি বিচার আমাদের হবে, যদি আল্লাহ আইন দ্বারাই বিচার করেন তাহলে আমরা নিরাশ। কিন্তু আমরা এটা আমাদের কিছু করার নাই বলেই আমরা এই আইনের ভিতরে জীবনযাপন করছি। আমরা কোথায় যাব? সূরা আনামের 121 নম্বর আয়াতে তো বলেই আছে যে শয়তানেরা শয়তানের বন্ধুদের কাছে ওই পাঠায় যেন তারা তোমাদের সাথে তর্কে লিপ্ত হতে পারে। তোমরা যদি তাদের আনুগত্য করো নিশ্চয়ই অবশ্যই তোমরা মুশরিক। এখন এই শয়তানের বন্ধুর আনুগত্য তো আমরা করছি। শাসনতন্ত্রকে একেবারে আসমানি কেতাবের মতো সবাই মানে সালাম করে, কিন্তু কোরআনকে পিঠের পিছে ফেলিয়ে রেখেছে। আল্লাহ কি বলছে এটার কোনো খবর নাই। শাসনতন্ত্র বাপারে পবিত্র শাসনতন্ত্র। সবাই আল্লাহর কাছে যাবেন, ইবাদত কম বেশি যাই যা করেন বেহেশতের আশা সবাই করেন। তা আমাদের কাজ হচ্ছে এটা আপনাদের কাছে স্পষ্ট করে বলে দেওয়া যে আপনারা সঠিকভাবে কাজ করেন, চেষ্টা যেটুকু পারেন সেটুকু করেন। জগা খিচুড়ি আল্লাহ কখনো ওই যে ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতের মধ্যে কাউকে আপনি শরীক রাখতে পারবেন। একাই একমাত্র এক আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করবেন। আমি বলি আমার জীবনে যা ভুল ছিল, আমি যখন সাচিবের মাদ্রাসায় পড়ি তো বাড়ি আসি মাদ্রাসাতে, মনে হয় যেন ফজরের সময় এমন ঘুম যে না উঠতে ইচ্ছেই করে না। তখন চিন্তা করি যে আব্বা কি বলবে যে ও মাদ্রাসায় পড়ে নামাজ পড়তে উঠলো না,
তাড়াতাড়ি নামাজ পড়তে ওঠা লাগে। এখন এই যে জিনিস, এটা আমার মধ্যে বিরাট ভুল হয়েছে যে আব্বা কি বলবে, তাহলে আব্বাকে সন্তুষ্ট করা আর আল্লাহকে সন্তুষ্ট করা এটা নিশ্চিত হয়ে গেল না? তো এরকম ভুল আপনাদেরও আছে কি না, বা এটা যখন আমরা বুঝেছি আল্লাহর কাছে তওবা করেছি, কিন্তু যখন বুঝি নেই তখন তো এই ধরনের ভুল আমাদের মধ্যে হয়েছে। আর মানুষের প্রাথমিক জীবনে অনেক ভুল ভ্রান্তি হয়েই থাকে। আল্লাহ তাআলা এই জন্য মানুষকে সময় দিয়েছে যে তুমি সংশোধন হয়ে আমার কাছে আসো। ইল্লামান আতাল্লাহ বেকালবেন সেলিম, আল্লাহর কাছে আল্লাহ যেতে বলছেন রোগ মুক্ত অন্তর নিয়ে। যেন আপনার মধ্যে রোগ ব্যাধি থাকলে এইখানে চিকিৎসা করে যান, ওইখানের হাসপাতালে যেন আপনার ভর্তি হওয়া না লাগে। ও জায়গার হাসপাতাল এত ভয়ঙ্কর, সুবহানাল্লাহ, মাইরিয়া পিটাইয়া হাড়গোড় ভাঙিয়া চুরমার করে সর্বশেষ আগুনে পোড়াইয়া এভাবে সব কিছু করা হবে। তবে কোরআনে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যে কোরআনে ওই পেটের মধ্যে নারী বুড়ি গলায় ফেলানো হবে, কিন্তু মাথা এবং এই মানে কল্প, এই দুইটা জিনিস নষ্ট করার কথা কোরআনে পাওয়া যায় না। আপনারা তো পড়ছেন, মোটামুটি পুরো কোরআনের কাছাকাছি চলে আসেন। তার কারণ একটা মানুষ শাস্তি যদি তার অনুভব করতে হয়, তাহলে ব্রেন এবং হৃদয় যদি ঠিক না থাকে, তার শাস্তিটা সে অনুভব করবে না। মরা মানুষ তো পিটিয়ে লাভ না, একটা মানুষের মাথায় পিটান দিয়ে ব্রেনটা নষ্ট করে দিন, এখন তার যত পিটান সে বসবে। তো এই জন্য পরকালে যতগুলো শাস্তি আছে কোরআনে, এর মধ্যে দেখেন এই মাথাটা নষ্ট হবে, ব্রেনটা নষ্ট হবে, আর কলব মানে হৃদয় অন্তঃকরণটা নষ্ট, এই দুইটার নষ্ট হওয়ার কথা কোরআনে বলা নেই। কাজে কোরআন এবং হাদিস এত ভয়ঙ্কর। হাসরের ময়দানে সূর্য উঠবে মাথার উপরে, তারপর টকবক করে ঘিলু ফুটে যাবে। যদি ঘিলু টকবক করে ফুটে, সেই মগজে কোনো কাজ হবে? আর এখন দেখেন এই হাদিসগুলি তো আমরাও যখন না বুঝি তখন তো আমরা ওয়াজ করছি, কিন্তু এটা গবেষণা করলে এই বিষয়গুলি ধরা পড়ে। একটা হাদিস দেখেন, আজকে আমাকে একজনের প্রশ্ন করছে, হাদিসটা আমরাও পড়েছি বহুবার, হয়তো বা প্রথম জীবনে আমরা প্রচারও করেছি, যে 1999 জন লোক দোজখে যাবে, একজন ভেসতে যাবে। আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন যে তোমার সন্তানদের থেকে তুমি জান্নাতি মানুষগুলো বেছে বেছে বের করো। আদম আলাইহিস সালাম 1000কে একজন বাইর করবে। এই হাদিস শুনছেন না আপনারা? এখন এইটা সম্পূর্ণ কোরআনের খেলাফ। তার কারণ কোরআন বলছে ইয়াওমা ইয়াজমাউল্লাহ রুসুলা, যেদিন আল্লাহ সমস্ত রাসূলদেরকে একত্রিত করবেন, সেদিন আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন মা যা উজিবতুম, তোমাদেরকে কি জবাব দেওয়া হয়েছে? তখন তারা বলবে কলু লা ইলমা লানা, আমাদের এ ব্যাপারে কোনো জ্ঞান নেই। পয়গম্বরের জ্ঞান নাই এটা কেন বলবেন? যেহেতু ঈমান হলো গায়েব। আসলেই যারা বলছে যে আমি মুমিন, তারা মুমিন কি না এটা তো আল্লাহ ছাড়া কেউ জানবে না। এই জন্য পয়গম্বররা তার উম্মতের ঈমানের উপরে সাক্ষী দিবে না। কি বলবে? কলু লা ইলমা লানা ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব। তাহলে দেখেন, তাহলে আদম আলাইহিস সালাম একজন নবী রসুলদের মধ্যে, ইয়াওমা ইয়াজমাউল্লাহ রুসুলা, এখানে বহু বছর সব রসুল, এক তো আলিফলাম আসছে, ইস্তেগরাকি আবার জমা আসছে। তো সকল রসুলদেরকে একত্র করিয়ে আল্লাহ প্রশ্ন করবেন যে মা যা উজিবতুম, তোমাদেরকে কি জবাব দেওয়া হয়েছে? আমার দাওয়াত নিয়ে গেছো, কোরআন নিয়ে গেছো। কলু লা ইলমা লানা, আমাদের এর সম্বন্ধে কোনো জ্ঞান নাই। ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব, আপনি গায়েব সম্পর্কে জানেন, আপনিই বলতে পারেন যে আসলে এরা কে মোমেন কে মোমেন না। তাহলে পয়গম্বররা এই কথা বলবে, আর আপনি ধারণা করিয়ে বসেন যে আপনার পীর সাহেব আপনাকে জাহাজে করিয়ে ভেসে নিয়ে যাবে। এই যে ধর্ম ব্যবসার বিভ্রান্তি নিয়ে পৃথিবী চলছে, এটা আমরা বলে তাদের সাথে পারছি না, তাদের দল বড়, কিন্তু আমাদের পারা না পারার জন্য আমরা কোনো চিন্তিত না। আমাদের কথা হলো আল্লাহর কোরআন আমরা পৌঁছিয়ে দিয়েছি কিনা, এটা আমাদের কাছে জিজ্ঞাসা করা হবে। আর আপনারাও এই দায়িত্ব পালন করেন, আর আপনারা যাতে কথাগুলো বুঝে বলতে পারেন, সেই জন্য তো আপনাদেরকে বিভিন্নভাবে আমরা বুঝাই দিচ্ছি, যাতে আপনারা তাদের সাথে তর্কে পরাজিত না হন। কোরআনে কি বলা আছে? জাদুলহুম বিল্লাতি আহসান, তোমরা উত্তম যুক্তিতর্কের মাধ্যমে তাদের সাথে তর্ক করো। এর কোরআনে বলা আছে উদু ইলা রাব্বিকুল হিকমাতে ওয়াল মাওয়াইজাতিল হাসানাতে ওয়া জাদুলহুম বিল্লাতি আহসান। হেকমত অর্থাৎ আপনাকে, হেকমত শব্দের বিভিন্ন অর্থ আছে। হেকমত হলো প্রজ্ঞা, জ্ঞান,
আপনি জ্ঞানসম্মত কথা দ্বারা তাদেরকে ডাকেন, মাওয়াইজাতুল হাসানা উত্তম উপদেশ দ্বারা তাদেরকে ডাকেন, বা জাদেলুম বিল্লাতি হিয়া আহসান, এবং যাদের সাথে উত্তম বিষয় দ্বারা আপনি তর্ক বিতর্ক করেন, এটি বলা আছে। তো মাওয়াইজাতুল হাসানা যে বিরাট ব্যাপার, সুন্দর নসিহত। এখন যে এশার নামাজ আমরা পড়ে আসলাম না, এই সূরা ইউসুফ উনি পড়ছেন ইমাম সাহেব। তো সেখানে একটা আয়াত আপনি অবাক হয়ে যাবেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করলেন কি, তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস-সালিহিন, যে আপনি আমাকে মুসলিম মানে আত্মসমর্পণ, আপনি আমাকে আত্মসমর্পণকারী হিসাবে মৃত্যু দান করেন এবং সৎকর্মশীলদের সাথে আমাকে মিলিয়ে দেন। এত বড় সুন্দর রাজত্বের মালিক যে, এত বড় একটা সুন্দর রাজত্ব যার কোনো বিরোধিতা নাই, তার কোনো বিপক্ষ নাই, বিরোধী দল নাই, নিরঙ্কুশ ক্ষমতার মালিক, সেই রাজাও কি বললেন, তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস-সালিহিন। যেহেতু তাদের কাছে এই রাজত্বের চাইতে জান্নাত অতি উত্তম, এটা তারা জানে। কিন্তু আমরা জানি এই দুনিয়া সবচাইতে ভালো, এর চাইতে ভালো কিছু নাই, এই যে আমরা কোনোভাবেই মরব না। চিকিৎসার জন্য জাপান, জার্মান, লন্ডন, অস্ট্রেলিয়া, কোথায় যাওয়া লাগে যাবো, মরব না। কথা বুঝতে পারছেন? এই যে পয়গম্বর দেখেন, তাহলে তারা কিভাবে পরকালকে বিশ্বাস করছে, যার জন্য এই দোয়া তারা আল্লাহর কাছে করেছে। একটু চিন্তা করে দেখুন, চিন্তারই বিষয়। তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস-সালিহিন। আপনারা যদি কোরআন জানেন, তো ইমাম সাহেবরা কিরাত পড়বে নামাজে, তখন আমরা বুঝতে পারবেন যে কী বলছে। এই জন্য কোরআন শেখা দরকার। কিন্তু আমরা কি করে বুঝাবো? আমরা তো মানে অচল অবস্থার মধ্যে চলছি। মানুষ শয়তানের কথাই শোনে, শয়তান তাদেরকে ঘুরে নিয়ে যাচ্ছে। সে যেটা বা ঈমান আর ইসলাম দুটি একই জিনিস। ঈমান আর ইসলাম তো আলাদা না। ইব্রাহিম আলাইহিস সালামকে কী বলা হয়েছে? আসলেম। আর ইব্রাহিম আলাইহিস সালাম কী বলছেন? আসলাম তু রাব্বুল আলামিন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তার কথাটাই তো সবার আগে। তিনি যা বলছেন ওইটা বেশি আপনি প্রাধান্য দেন। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কী বলছে আল্লাহ? যে আত্মসমর্পণকারী না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। সব কোরআনে আসে। আপনি মানে কোরআন আপনার আয়নার মতো, আপনি কী চাচ্ছেন সবই ওর মধ্যে পাবেন। ওয়াল্লাযীনা বিরাব্বিহিম লা ইউশরিকুন, এবং যারা রবের সাথে শরিক করে না। এখন যদি আপনারা আইন বানান, তার রবের সাথে শরিক হবে। বন্টন আইন, বিভিন্ন ক্ষেত্রে এই আইনের ব্যাপারে তো বহু ঝামেলা আছে। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ, যারা দান করে যা দান করার, দান করে যা দান করার, অর্থাৎ জাকাত হলো ফরজ পর্যায়ের, এরপরে ইহসান হলো দ্বিতীয় পর্যায়ের। এই দানগুলো করতে হবে। জাকাতের 8টা খাত ব্যয়ের, জাকাত ব্যয়ের 8টা খাত, আর ইহসানের 9টা খাত, 17টা খাতে আপনাকে সম্পদ ব্যয় করতে আল্লাহ বলেছেন। যারা দেয়, দান করে, মা আতাউ যা দান করার, ও কুলুবুহুম ওয়াজিলাতুন, এবং তাদের অন্তরগুলি ভীত। কেন ভীত? আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, যে নিশ্চয়ই তারা রবের কাছে ফিরে যাবে। আর কাফেররা বলে যে না, আমরা তো মাটি হয়ে গেছি, হাড্ডি গুড্ডি চুরমার হয়ে গেছে, আমার কিচ্ছু হবে না। হবে কি না সেই দিন দেখবা। আল্লাহ বলছেন তোমাকে তো একত্রিত করবই, তোমার আঙ্গুলের রেখাসমূহ তোমাকে উঠাবো, বানানা। কোন সূরা কিয়ামতের মধ্যে দেখা যাবে আঙ্গুলের রেখা। কি চিন্তা করছেন? এই পৃথিবীর থেকে শুরু থেকে কিয়ামত পর্যন্ত এর মধ্যে 2টা মানুষের আঙ্গুলের রেখা মিলবে না। এইটা কে করতে পারে? এই একটা কথা চিন্তা করলে ইমান আনা উচিত। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, এই যে গুণাগুণের কথাগুলি বলা হলো, এই গুণাগুণ যারা অর্জন করেছে, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, তারা কল্যাণকর কাজে দ্রুতগামী। ইউসারিউনা মানে দ্রুত সম্পন্ন করছে তারা সৎকর্মগুলি। উলাইকা ইউসারিউনা, তারা দ্রুত সম্পন্ন করছে, দ্রুত অগ্রসর হচ্ছে সৎকর্মে, ভালো কল্যাণকর কাজের দিকে। অহম লাহা সাবিকুন, এবং তারা এই সৎকর্মের দিকে প্রতিযোগিতামূলক অগ্রসর হচ্ছে।
যে কে বেশি আমরা করতে পারি। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ বলেন আমি কষ্ট দেই না কোনো মানুষকে তার সাধ্যের বাইরে। লাদাইনা কিতাবুন, এবং আমাদের কাছে আল্লাহ বলেন আমার কাছে আসে কিতাব, ইয়ানতিকু বিল হাক্কে, যেই কিতাব সত্য সহকারে বলবে, ওহম লা ইউজলামুন, তাদের উপর জুলুম করা হবে না। এই কিতাব মানে আমলনামা, অর্থাৎ ফেরেশতারা আমলনামা সকাল বিকাল নিয়ে আমলনামার কপি জমা দিচ্ছে, আর আমাদের গলায় একটা কপি আছে। তো হাসরের ময়দানে এই দুইটা কপি একত্রিত করে তাদেরকে দেখানো হবে, মিলানো হবে, পরীক্ষা করা হবে, হিসাব কিতাব হবে, ওজন করা হবে, আসমানে উড়িয়ে দেওয়া হবে, তারপর ডান হাত বাম হাতে উড়ে এসে পড়বে। তা আল্লাহ বলেন কোনো মানুষকে আমি সাধ্যের বাইরে কষ্ট দিই না। আপনারা যারা সেজদা করতে পারেন না তাদেরকে আল্লাহ বলছে যে তোমার নামাজ হবে না, আমি নেব না। আপনি যে দাঁড়াইতে পারেন না, যে বসে পড়েন, যে যেভাবে পারেন, আপনাকে তো আল্লাহ প্রত্যাখ্যান করে নাই, যেভাবে আপনি পারেন সেভাবে করেন। শুইয়া বইসা, শেষ মতো শুইয়া মাথার দ্বারা ইশারা করিয়া, চোখে ইশারা নামাজ হবে না, মাথার দ্বারা ইশারা করতে হবে। এভাবে আপনাকে আল্লাহ বলেছেন। যার টাকা নেই তাকে হজ করতে বলেন নাই, যার টাকা নাই অর্থ নেই তাকে জাকাত দিতে বলেন নাই, কোরবানি দিতে বলেন নাই। তা আল্লাহ তাআলা কোনো মানুষকে সাধ্যের বাইরে কষ্ট দেন না। লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, আমার কাছে আসে কিতাব, সেই কিতাব সত্য কথা বলবে। ওহম লা ইউজলামুন, তাদের উপরে জুলুম করা হবে না। বাল কুলুবুহুম গামরাতুম মিন হাজা, বরং তাদের অন্তরগুলি ফি গামরাতিন, অন্ধকারের মধ্যে, জ্ঞানহীনতার মধ্যে, মিন হাজা, এর থেকে, মানে এই কোরআন, এই যে কোরআন যা বলছে এর থেকে তাদের অন্তরগুলি বিমুখ, জ্ঞানহীনতার মধ্যে লিপ্ত। ওয়ালাহুম আমালুম মিন দুনি যালিকা হুম লা আমিলুন, তাদের জন্য এছাড়া অন্য কাজ আছে, সেই কাজগুলি তারা করে। মানে কোরআন পড়বে না, কোরআন শিখবে না, তাদের অন্য কাজ আছে, বহু কাজ, কাজে উঠে কোরআন পড়ার সময়ই পাচ্ছে না। এমন সিলেবাস যে আপনার ছেলেমেয়েরা পড়ে পড়ে যে 1 ঘন্টা কোরআন পড়বে এমন কোনো সুযোগই নাই। আল্লাহ বলেন তাদের এমন কাজ আছে, সেই কাজগুলি তারা করছে, কিন্তু কোরআনের দিকে তারা মুখ ফিরাচ্ছে না। আপনি লন্ডন আমেরিকায় নিজে পড়াশোনা করেন, ছেলে মেয়েকে পড়ান, তার দ্বারা তো আর পরকালের বাড়ি হবে না। হইলে দুনিয়ায় 10 তলা 5 তলা হবে, কিন্তু পরকালের তো হবে না। তো যেখানে আপনি একটা দিন 1000 বছরের সমান, সেইখানের জন্য আপনি কি করলেন? এই আধা ঘন্টার বাড়ির জন্য, এই দুনিয়ার জন্য এত সব করলেন, নদী সমুদ্রে ডুবে মরিয়ে যাচ্ছেন। কিন্তু যেখানে একদিন 1000 বছরের সমান, হাজার হাজার কোটি বছর বেঁচে থাকবেন, সেখানের জন্য কি করলেন? এই চিন্তাটা যদি মানুষের মধ্যে না আসে, তাহলে সে কী প্রমাণ করতে পারবে, কিভাবে যে সে পরকাল বিশ্বাস করে? অবেলা আখিরাতে ইউকিনুন, মুমিনদের জন্য পরকাল বিশ্বাস ফরজ। আপনি কিভাবে প্রমাণ করবেন এটা? হাত্তা ইযা আখাযনা মুতরাফিহিম বিল আযাবি, এমনকি যখন পাকড়াও করব আমি তাদের সম্পদশালীদেরকে, বিত্তশালীদেরকে, ঐশ্বর্যশালীদেরকে, বিল আযাবে, শাস্তি সহকারে, ইযা হুম ইয়াজারুন, তখন তারা চিৎকার শুরু করবে, আশ্রয় কামনা করবে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকবে। তখন ফেরেশতা দেখা তারা বুঝতে পারবে এবং ঈমানও আনবে, কিন্তু সেই ঈমান কবুল হবে না। মৃত্যুর ফেরেশতা দেখা প্রত্যেকটা মানুষ ঈমান আনবে, এটা কোরআনই বলা আছে। কিন্তু সেই সময় যদি আল্লাহ ঈমান কবুল করে, একটা মানুষও দোজখে যাবে না, সব জান্নাতে যাবে। কিন্তু ওই সময় কোনো মানুষের ঈমান কবুল করা, আল্লাহ বলেন লা তাজারুল ইয়াউমা ইন্নাকুম মিন্না লা তুনসারুন, আজকে তোমরা চিৎকার করো না, আশ্রয় কামনা করো না। ইন্নাকুম মিন্না লা তুনসারুন, নিশ্চয়ই তোমরা আমার পক্ষ থেকে কোনো সাহায্য প্রাপ্ত হবে না। মৃত্যুর সময় এই কথা আল্লাহ তাদেরকে প্রত্যাখ্যান করলেন যে এখন তোমরা যতই চিৎকার করো আর দোয়া করো আর আল্লাহর উপর ঈমান আনো, এখন আমার কাছ থেকে তোমরা সাহায্য পাবে না।
অর্থাৎ জান কবজ করার জন্য যখন ফেরেশতারা আসবে তখন প্রত্যেকটা মানুষ এই ফেরেশতা দেখতে পাবে এবং মৃত্যুর বিষয়টা তার নিশ্চিত হয়ে যাবে, তখন সে ঈমান আনবে। যেমন ফেরাউন আনছিল, লোহিত সাগরে মরিয়ে যাওয়া ওরকম সবাই। তো এইটা আল্লাহ কবুল করবে, এটা আল্লাহ বলছে। ঈমান আনার নির্ধারিত সময় আছে, সময় মতো আনো, সময় ফুরিয়ে গেলে ঈমান আনলে কাজ হবে না। আল্লাহ বলেন কদকানা তায়াতি তুতলা আলাইকুম, তোমার কদ অবশ্যই ছিল আয়াতি আমার আয়াতগুলি, তুতলা পাঠ করা হতো তোমাদের উপরে। তাহলে আমার আয়াতগুলি তোমাদের উপরে পাঠ করা হয়েছিল। ফাকুনতুম আলা আকাবিকুম তানকিসুন, ছিলে তোমরা তোমাদের গোড়ালির উপরে ফিরে যাচ্ছিলে। অর্থাৎ এই আয়াতগুলি যখন পাঠ করা হতো তাহলে তোমরা গোড়ালি দেখিয়ে মানে উল্টো ঘুরে চলে যাচ্ছিলে। এখন তোমরা ঈমান আনছো। কদকানাত আয়াতি তুতলা আলাইকুম, অবশ্যই আমার আয়াতগুলি তোমাদের উপরে পাঠ করা হয়েছিল। অখন তোমরা আকাবিকুম তানকিসুন, তখন তোমরা গোড়ালি প্রদর্শনপূর্বক ফিরে গিয়েছিলে, ফটে গিয়েছিলে। মুস্তাকবিরিনা, এবং তোমরা অহংকার করে ফিরে যাচ্ছিলে বিহি এই কোরআনের সাথে। সামেরান, এবং রাতের বেলায় তাহাজুরুন, তোমরা আজে বাজে কথা বলতে। কোরআন সম্পর্কে তোমরা তাহাজুরুন মানে গালিগালাজ বকাবকি করা, যে সামেরান মানে পরামর্শ করা। অহংকার করে তোমরা ফিরে যাচ্ছিলে এবং রাতের বেলায় তোমরা আজে বাজে বকাবকি করছিলে কোরআন সম্পর্কে। আল্লাহ বলেন আফালাম ইয়াদাব্বারুল কওলা, তারা কি এই কথাগুলো চিন্তা ভাবনা করে না? আম জাহুম, অথবা এসেছে তাদের কাছে মালাম ইয়াতে আবাহুমুল আউয়ালিন, যা আসে নাই তাদের পিতৃপুরুষের কাছে। আউয়ালিন পূর্ববর্তী, তাদের কাছে কি এমন নূতন জিনিস আসে যে তাদের পূর্ববর্তী পিতৃপুরুষের আসে নাই? এরকম নূতন আসছে কিছু? তো এ তো পিতৃপুরুষদের উপরে আসে, তোমাদের উপরেও আসছে। আফালাম ইয়াদাব্বারুল কওলা, তারা কি কথাগুলো নিয়ে চিন্তাভাবনা করে না? অথবা এসেছে তাদের কাছে এমন কিছু যা তাদের পূর্ববর্তী পিতৃপুরুষদের উপরে আসে নাই। আম লাম ইয়ারিফু রাসূলহুম, অথবা তারা তাদের রাসূলকে চিনে না। ফাহুম লাহু মুনকিরুন, তারা তাকে মুনকারুন মানে তাদের মানে অচেনা বস্তু। রাসূলকে তারা চেনে না, রাসূল তাদের কাছে অচেনা কেউ। রসুলকে তো তারা চেনে মানে এমনভাবে যে সন্তানকে যা চেনে তার চাইতে বেশি ভালো করে চেনে। কোরআনে তো অন্যদের বলা আছে ইয়ারিফুনা নি'মাতাল্লাহি, যে আল্লাহ তাআলার নিয়ামত তারা চিনল, কিন্তু তারপর তারা সেই নিয়ামতকে প্রত্যাখ্যান করল। রাসূলকে তারা চিনছে, এতে কোনো আবু জাহেলও বলেছে আল্লাহ ইন্নী লাআলামু আন্নাহু লাসাদিক, আবু জাহেলের উক্তি যে আল্লাহর কসম নিশ্চয়ই 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। আল্লাহ ইন্নী লাআলামু আন্নাহু লাসাদিক, এই উক্তিটা আবু জাহেলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এইভাবে সে বলছে যে সে সত্য, এটা ঠিক, আমি তাকে মানব না, যেহেতু সে আমাদের বংশের না, আমাদের শাখার না। আমরা হলাম আব্দেদার বংশের, আর সে হলো আব্দে মান্নাফ গ্রুপের, কাজে আমরা ওই গ্রুপের নবী আমরা মানব না। এ হলো বংশগত একটা বিভেদ। আব্দে মান্নাফ আব্দেদার। আম ইয়াকুলুনা বি জান্নাতুন, অথবা তারা বলে যে তার সাথে জিন আছে, মানে জিনের অ্যাকশনে সে পাগল হয়ে গেছে। বাল জাহুম বিল হকে, বরং তিনি সত্য নিয়ে এসেছেন। ও আকসারহুম লিল হকে কারিহুন, এবং তাদের অধিকাংশ সত্যকে অপছন্দ করে। তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন না। আল্লাহ বলেন লাবেত্তাবাল হক আহওয়াহুম, যদি অনুগত হতো, অনুকরণ করতো সত্য তাদের মনের কামনার। তাদের মন যা চায়, সত্য মানে আল্লাহ তাআলা, তো এই সত্য তারা, এই সত্য যদি তাদের কামনার অনুগত হতো, মানে ওরা মন যা চায় তাই আল্লাহ করে দেবেন। ওরা বিভিন্ন প্রশ্ন এই করেন সেই করেন। আল্লাহ বলেন তারা যা চায় এইটা
সত্য যদি তাদের অনুগত হতো তো লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদ, তাহলে আকাশ পৃথিবী ধ্বংস হয়ে যেত। মানে ওরা এমন কিছু চায় যে এইটা বাস্তবায়িত করলে আকাশ পৃথিবী ধ্বংস হয়ে যেত। অমান ফিহিন্না, এবং আকাশ পৃথিবী ধ্বংস হইত এবং মধ্যে যারা আছে তারাও ধ্বংস হয়ে যেত। বা লাতাই নম্বে জেক্রিম, বরং দিয়েছি আমি তাদেরকে তাদের উপদেশ বাণী। ফাহমান জেক্রিম মরিদুন, তারা তাদের উপদেশ বাণী হতে মুখ ফিরিয়ে নিচ্ছে। তো এই জন্য তাদের মনের কামনা কি, সব উল্টো পাল্টা। কি সমকামিতা, পুরুষ পুরুষে বিয়া, যৌন স্বাধীনতা। আচ্ছা, যৌন স্বাধীনতা দেওয়ার পরে যদি পৃথিবীতে সমস্ত মানুষের এইডস রোগ হয়, তাহলে পৃথিবীর সব মানুষ মরে যাবে কিনা? 20 বছর মধ্যে পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকবে না যদি এইডস রোগ প্রতিহত না করা হয়। তাহলে ওরা যা চায় সেইটা মানলে, এই যে মেকিয়াভেলি নিকোলার কথা যৌন স্বাধীনতা, এইটাকে যদি বাস্তবায়িত করা হয় তাহলে পৃথিবীতে 20 বছরের মধ্যে একেবারে জিরো হয়ে যাবে, কোনো মানুষ পৃথিবীতে বসবাস করার মতো থাকবে না। এরকম তারা যা বোঝে, তারা যেটা কামনা করে সেইটা যদি আল্লাহ করে দেন, সেইটা ওদের ইচ্ছা অনুযায়ী, আকাশ পৃথিবী এবং তার মধ্যে যা কিছু আছে সব ধ্বংস হবে। এখন মানুষের জন্য আকাশ পৃথিবী চন্দ্র সূর্য সৌন্দর্য সব, এখন মানুষ যদি না থাকে তা ওগুলি থাকবে কি জন্য? মেহমান চলে গেলে মঞ্চ থাকে, এই জন্য বলা হয়েছে মানুষও ধ্বংস হবে আর তারপর তাহলে আকাশ পৃথিবীও ধ্বংস হবে যদি ওদের কামনা বাসনা অনুযায়ী আল্লাহ কাজ করেন। আমতাসালুম খারজান, অথবা আপনি কি চাচ্ছেন তাদের কাছে বিনিময়? ফাখরাজু রব্বিকা খায়র, অথবা বিনিময় আপনার রবের উত্তম। ওহুয়া খায়রুর রাজিকিন, এবং তিনি উত্তম জীবিকা দানকারী। যদি আপনি তাদের কাছে কিছু চাবেন না, আল্লাহ উত্তম রিজিক দানকারী, এবং আল্লাহ তাআলা রসুলকে তো অসাধারণ ভাতা তাকে দিয়েছেন। গনিমতের মাল এর 5 ভাগের 1 ভাগ, তারপর মালিফাই বিনা যুদ্ধে জয় করা অঞ্চলগুলি আল্লাহ রসুলকে সব দিয়েছেন। কাজে অসাধারণ ধন সম্পদ আল্লাহ তাআলা রাসূলকে দান করেছেন। অইন্নাকাল আদৌলা তাদেও মেরা সিরাতের মুস্তাকিম, নিশ্চয়ই আপনি তাদেরকে ডাকছেন সরল পথের দিকে। আপনাকে বিভ্রান্ত করতে চায়, বলে আপনি ভুল বলছেন, আপনি বাপদাদার বিরুদ্ধে বলছেন, জাতির বিরুদ্ধে বলছেন। আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন যে না, আপনি রাসূল, আপনি সরল পথে সবাইকে ডাকছেন। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আনিস সিরাতি লাকিবুন, নিশ্চয়ই যারা পরকাল বিশ্বাস করে না তারা রাস্তা থেকে ছটকে পড়ে। পরকাল বিশ্বাস যারা করে না তারা সিরাতাল মুস্তাকিম রাস্তা থেকে বেরিয়ে যায়। বুঝতে পারছেন সিরাতাল মুস্তাকিম রাস্তাটা কি? এই কোরআন দ্বারা যে রাস্তাটা নির্মাণ হয়েছে, মানে সমস্ত আইন কানুন, দুনিয়া আখেরাত সমস্ত আইন কানুন কোরআন দ্বারা যে একটা রাস্তা তৈরি হয়েছে, এই রাস্তাটা হল সিরাতাল মুস্তাকিম। তো যারা পরকাল বিশ্বাস করে না তারা ওই রাস্তা থেকে ফুস করে বেরিয়ে যায়। তারা তো বেরিয়ে গেলেই তো তোমার জাহান্নাম ছাড়া উপায় নেই। ওয়ালাউ রাহিমনাহুম ওয়া কাশাফনা মা বিহিম দুররিন লাল্লাজ্জু ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ বলেন যদি আমি তাদের প্রতি দয়া করি, ওয়া কাশাফনা মা বিহিম দুররিন, এবং দূর করে দেই আমি যা কিছু আদেশ আসে তাদের সাথে, মেন দুররিন বালা মুসিবত, কষ্ট, ক্লেশ, অসুখ বিসুখ, এটা যদি আমি দূর করে দেই, লাজ্জু ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তাহলে তারা গভীরে অবস্থান করবে, তাদের বিদ্রোহিয়া এবং বিভ্রান্তি সহকারে চলতে থাকবে। লাজ্জু মানে একেবারে গভীরে প্রবেশ করা, অটল থাকা। আল্লাহ বলে যদি আমি তাদের এই বিপদাবাদ, রোগ ব্যাধি, অসুস্থতা দূর করে দেই, তাহলে তারা তাদের বিদ্রোহের মধ্যে অটল থাকবে, গভীরভাবে সেই বিদ্রোহের মধ্যে তারা অংশগ্রহণ করবে, এবং ইয়ামাহুন তারা উদ্ভ্রান্ত হয়ে চলতে থাকবে, অন্ধের মতো ঘোরাফেরা করতে থাকবে। ওয়ালাকাদ আখাযনাহুম বিল আযাবি ফামাসতাকানু লিরাব্বিহিম ওমা ইয়াতাদাররাউন, আল্লাহ বলেন আমি পাকড়াও করেছি তাদেরকে শাস্তির মাধ্যমে, তাদেরকে শাস্তি দিয়েছি। এই শাস্তি দেওয়ার ফলেও
তারা ফামাস্তাকানু, তারা নরম হয় নাই, বিনয়ী হয় নাই রবের উদ্দেশ্যে। অমায়তের দারুণ, এবং তারা কান্নাকাটিও করে নাই। মানে তাদের হৃদয়টা এত শক্ত, আল্লাহ বলেন আমি তাদেরকে শাস্তি দিয়েছি যাতে তারা ফিরে আসে, কিন্তু তারা নরম হয় নাই, বিনয়ী হয় নাই, এবং রবের উদ্দেশ্যে কান্নাকাটিও করে নাই। ফেরাউন সম্প্রদায়কে যে কষ্টগুলো দিয়েছে, তুফান, সারপোকা, ব্যাং, রক্ত, এই যে ভয়ঙ্কর, তাতে তারা নরম হয় নাই। কাজে এটা আল্লাহর গজব। হাত্তাইজা ফাতাহমিন আলিম বাবান যে আযাবেন শাদীদ, কিন্তু প্রথম শাস্তি দিয়েছি অল্প, তাতে তো তারা নরম হয় নাই। অতঃপর যখন খুলে দিয়েছি আমি তাদের উপরে বাবান আযাবান শাদীদেন, কঠিন শাস্তির দরজা যখন খুলে দিয়েছি আমি, ভয়ঙ্কর শাস্তি যখন আমি দিয়েছি, ইযাহুম ফিহি মুবলিসুন, তখন তার মধ্যে এই শাস্তির মধ্যে তারা নিরাশ হয়ে পড়েছে, তখন আর তাদের কিছু করার নাই। তার না আল্লাহর শাস্তির নিদর্শন আসলে ঈমান তখন ঈমান কবুল হবে না। ওহুল্লাযী আনশা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফিদাতা কালিলাম মা তাশকুরুন, তিনি সেই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, অন্তর, কালিলাম মা তাশকুরুন, এগুলির কৃতজ্ঞতা তোমরা আদায় করছো না। আর এইগুলির সদ্ব্যবহার করলেই তো তোমরা আল্লাহর বিধান বুঝতে পারতে যে আল্লাহ এইটা বলেছেন, এইটা আমাদের করা উচিত। এই বিষয়গুলি ভালো করে চিন্তা করবে যে আমাদের শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, অন্তর, এগুলো যেন আমরা সৎকর্মে ব্যবহার করতে পারি, এটা চিন্তা করবেন। কথা সবসময় কম বলার চেষ্টা করবেন। কোরআন নিয়ে চিন্তাভাবনা সবসময় অন্তরে আল্লাহর স্মরণ রাখবেন, তা নাহলে শয়তান আপনার মধ্যে ঢুকবে, আপনি ট্যারি করতে পারবেন না। সবসময় আল্লাহর স্মরণে থাকবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়বেন, ইখলাস পড়বেন, এইরকম ছোট্ট ছোট্ট সূরাগুলা, কোরআনের কোনো ছোট্ট একটা আয়াত পড়বেন বারবার। এই জন্য আপনার উজুও দরকার হবে না, বিনা উজুতে আপনি পড়তে পারবেন। এইভাবে সবসময় আল্লাহর সাথে একটা সম্পর্ক রেখে জীবনের বাকি সময়টা আপনারা কাটাবার জন্য নিয়ত করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله رب العالمين. السلام عليكم.